আসছি বাবু। আরো দুজন এলো সিঙ্গারা কিনতে। সিঙ্গারা কত করে? মাত্র 7 টাকা। তাই নাকি? বাহ, আমাকে 5টা সিঙ্গারা দাও। আমাকেও 4টে দিয়ে দিন। হ্যাঁ বাবু। সেদিন রাতে কমলা তার বাবা ভুবনের সাথে কথা বলছিল। জানো বাবা, আজ সব সিঙ্গারা বিক্রি হয়ে গেছে। বাহ, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ বাবা, আরো অনেকে কিনতে এসেছিল, ফিরিয়ে দিতে হয়েছে। কাল তাই আরো বেশি করে বানাবো। আচ্ছা ঠিক আছে, তবে কটা বানাতে পারবি তুই? 200টা মতো পারবো। বেশ, তবে তাই কর। আচ্ছা বাবা। পরের দিন কমলা 200টা সিঙ্গারা বানিয়ে নিয়ে গেল। এবারও তার সবকটা সিঙ্গারা বিক্রি হয়ে গেল। খালি সিঙ্গারার ঝুড়ির সামনে কমলা বসে আছে। আজও সব বিক্রি হয়েছে। এভাবে চললে বাবাকে আমি সাহায্য করতে পারবো। একদিন কমলা আর ভুবন কথা বলছিল। হ্যাঁ রে মা কমলা, তা তোর সিঙ্গারা তো এখন খুব সুনাম হয়েছে, তাই বলছি এবার সিঙ্গারার দামটা বাড়িয়ে 10 টাকা কর। তবে হ্যাঁ, সিঙ্গারাগুলো একটু বড় বড় করবি, তাহলে মানুষজন নিশ্চয়ই কিনবে। তাই করতে হবে। জিনিসপত্রের যা দাম, 7 টাকায় বেচলে লাভ তেমন থাকে না। তবে তাই কর। এভাবেই কেটে গেল আরো কিছুদিন। কমলার দোকানে প্রতিদিন সিঙ্গারা কেনার ভিড় বাড়তেই থাকলো। আর অপরদিকে মহেশের সিঙ্গারা বিক্রি কমে গিয়েছে। আজও খদ্দের নেই। এই শীতে বেশি বেশি বিক্রি হবে ভাবলাম, কিন্তু বিক্রি তো প্রায় বন্ধই। ওই মেয়েটা কম দামে সিঙ্গারা দিচ্ছে বলে এই অবস্থা। না, এবার আমিও দাম কমাবো। দাম কমিয়ে লাভ করার জন্য ভেজাল মেশাবো। কম দামি তেল আর পচা আলু যদি ভেজালে মেশাই, তাহলে তো মানুষ বুঝতে পেরে যাবে। সেই ভেষজ গন্ধ ঢাকা তেল আর সেই ঔষধটা মিশিয়ে দেব, তাহলে তো কেউ বুঝতেই পারবে না যে ভেজাল দিয়েছি। হা 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 হা। পরের দিন মহেশ তার দোকানে সিঙ্গারার দাম লিখে রাখলো 10 টাকা করে। দাম কমিয়ে তো 10 টাকা করলাম, এবার নিশ্চয়ই বিক্রি হবে। পথচলিত 2-3 জন সিঙ্গারার কম দাম দেখে দাঁড়িয়ে পড়ল। আরে, মহেশের দোকানে সিঙ্গারার দাম কমিয়েছে, আজ ওর দোকান থেকেই সিঙ্গারা নিয়ে যাই। আরে দেখো ভাই, মহেশ সিঙ্গারার দাম কমিয়েছে।